মানিকগঞ্জ কালীগঙ্গা নদীর পাড়ে। এখন আমি আছি কালীগঙ্গা নদীর পাড়ে। প্রচুর কচুরিপানা আসতেছে আর প্রচুর এই জায়গাতে অনেক চর জেগেছিল। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পানি বাড়তেছে। তো আশা করা যায় কিছুদিন পরেই পানি থাকলে নৌকা বাইচ হবে, যে কোনো নদীতেই নৌকা বাইচ করা যাবে পানি হলেই। তো আসলে পানি ইতিমধ্যে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেক পানি। আর কচুরিপানা অতিরিক্ত যাইতেছে, দেখেন কত দাঁড় ছুটছে। এটা হলো গোলাডাঙ্গা নয়নমণি নৌকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখন আছি কালীগঙ্গা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীর পাড়ে পানি দিন দিন বাড়তেছে। তো এখন আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেক চর পড়ে গিয়েছিল। তো এখন আর চর নাই, অনেক পানি বাড়ছে। এখানে প্রচুর কচুরিপানা আসতেছে। মানিকগঞ্জ সদরগণে ওই দিকগণে বালিটেকগণে প্রচুর কচুরিপানা আসতেছে। এখন আমি আছি, লোকেশন হলো কালীগঙ্গা মাটিকাটা নদীর পার, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। দেখেন পানি বাড়তেছে আর কচুরিপানা প্রচুর আসতেছে। এ জায়গাতে কিছুদিন আগেও অনেক বড় বড় চর পড়েছিল, নদীর মাঝখানেও বড় বড় চর পড়েছিল, মানে শুকিয়ে গেছিল পানি। আর এখন দেখেন অনেক পানি বৃদ্ধি। এই যে দেখেন কিভাবে কচুরিপানা আসতেছে। প্রচুর পানি বাড়তেছে আর কচুরিপানাও আসতেছে, অতিরিক্ত কচুরিপানা। এভাবে কচুরিপানা আসতে থাকলে আসলে গাং আটকে যাবে। এই যে প্রচুর কচুরিপানা আসতেছে। যেভাবে পানা আসতেছে আসলে কোন জায়গায় গনে পানা আসতেছে বলা যাইতেছে না। তো আনামানিক ওই দিক গনে বালির গনে আসতে পারে। প্রচুর কচুরিপানা আসতেছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি পাড়াগাব ওই দিক দিয়ে আসলে পানা একদম আটকে গেছে, মানে প্রচুর পানা পাস হইতে পারতেছে না। তো আর পানিও বেড়ে গেছে আগের নাগাল নাই। তো এই দেখেন নদীর পাড়টা অনেক সুন্দর। এই জায়গায় এই যে দেখেন ইফতার করেছিল, অনেক খোলা, অনেক কিছু পরে নিয়েছে নদীর পাড়ে। আর ওই জায়গায় দুইটি নৌকা আছে, বাইসের নৌকা রাখা আছে। আর যেভাবে পানি বাড়তেছে, সময় যত যাচ্ছে ততই কচুরিপানা আসতেছে আর পানিও বাড়তেছে। তো যারা নৌকা বাইচকে ভালোবাসেন আর মাত্র কিছুদিন বাকি, তারপরে নৌকা বাইচ স্টার্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই যারা নৌকা বাইচকে ভালোবাসেন অবশ্যই তারেক রহমান ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। এই দেখেন এই যে কচুরিপানা, এই যে পানি বাড়তেছে। হয়তো বা আর ঈদের পরেই নৌকা বাইচ স্টার্ট হয়ে যাবে, যেহেতু পানি চলে আসছে। গাঙ্গে অবশ্যই বাইচ করণ যাবে, এরকম পানি হয়ে গেছে ইতিমধ্যেই কালীগঙ্গা নদীতে। দেখেন অনেক পানি, মাঝখানে বড় বড় চর জেগেছিল। তো এখন পানি এখন একের চর ডুবে গেছে, পানি অনেক হয়েছে। তো ইচ্ছা করলে বাইচ মিলান যায় আর বাইচ করানো যাবে ইচ্ছা করলে বিভিন্ন নদী নালায়। কিছুদিন পরে ঈদের পরগণে নৌকা বাইচ স্টার্ট হয়ে যাবে কারণ হলো পানি ইতিমধ্যে চলে আসছে। আর দেখেন কচুরিপানা অতিরিক্ত, এই যে কোন জায়গায় যাবে বলা যায় না। নদীর পাড়টা আসলে অনেক সুন্দর দেখতে, এরকম হবে। যাদের বাইসের নৌকা আছে, ঘাসি নৌকা আছে, অবশ্যই আপনারা নৌকাকে রেডি রাখবেন, কারণ পানি চলে আসছে। পানি থাকলে অবশ্যই বাইচ হবে, একখান না একখানে নৌকা বাইচ হবে। আর পানি না থাকলে আর নৌকা বাইচ হবে না, কিন্তু পানি তো চলে আসছে, নৌকা বাইচও হবে আশা করা যায়। যে কোনো জায়গায় নৌকা বাইচ হবে ঈদের পর দিয়ে, কারণ পানি আসতেছে। এই জায়গাতেও কিছুদিন আগে অনেক বড় বড় চর জেগেছিল, তো এখন আর চর নাই। এখন মনে করেন পানি দেখেন না, দাঁড়টা কি নাগাল, পানা কিভাবে যাইতাছে। পানা অনেক দাঁড়ও পড়ছে আর পানাও যাইতাছে অতিরিক্ত।
আসলে এইভাবে পানা যদি যায়, এত পরিমাণ পানা গাঙে আটকে যাবে, মানে আটকে গেলে অনেক বড় সমস্যা হবে, বুট চলাচল করতে পারবে না। দুইটি বাইসন নৌকা রাখা আছে ওই সামনে। আজকে 28 রোজা রানিং, আর 2 দিন পরে ঈদ, সম্ভবত বৃহস্পতিবারে ঈদ, 30টা রোজা হলে বৃহস্পতিবারের ঈদ হবে। তো আর বেশি দিন বাকি নাই। সবাইকে ঈদ মুবারক, সবাই আসবেন বেড়াইতে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।